ভূমি ব্যান্ডের খুবই জনপ্রিয় একটি গান ফাগুনেরও মোহনায়। আজকে আমরা এই গানটারই ইজি গিটার ট্যাবলেশন করব। গানের ট্যাপস যতটা সম্ভব আমি সহজ রাখার চেষ্টা করেছি, যাতে একটা বিগিনার্স খুব সহজেই গিটারে গানটা বাজাতে পারে। গানের লিড পার্টের ট্যাপসও দেবো এবং ইন্ট্রো পার্টের ট্যাপসও আমি ভিডিও শেষে দিয়ে দেবো। তোমরা ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখো। আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমরা এই গানটা খুব সহজেই গিটারে বাজাতে পারবে। ইউটিউবে তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশের নোটিফিকেশান বেলটা অন করে দিও আমার নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, তোমাদের বক্তব্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি মনে হয় ভিডিওটা কারোর কাছে শেয়ার করার মতন, তো তাদের কাছে অবশ্যই শেয়ার করো। বোঝার সুবিধার জন্য পুরো গানটাকে আমরা ছোট ছোট পার্টে ভাগ করে দেখব। ওপরে স্ক্রিনে গানের লাইন এবং ট্যাপস আসবে, আমি সেই ট্যাপসটা তোমাদের এখানে বাজিয়ে দেখাবো। গানের প্রথম লাইন ফাগুনেরও মোহনায়, প্রথমে দেখব কীরকম বাজছে। এবার এইটুখানি ট্যাপস দেখে নেব। জি স্ট্রিংয়ের 10 7 7 7 7 7 7। আর একবার দেখে নিয়ে আস্তে করে। এই ট্যাপসটা দুবার রিপিট হচ্ছে। তারপরে আসছে মন মাতানো মহুয়ায়, প্রথমে দেখে নিই কীরকম বাজছে। এবার এইটুকুনি ট্যাপস দেখে নিই। জি স্ট্রিংয়ের 7 10 বাজিয়ে বি স্ট্রিংয়ে চলে আসবো। 8 10 10 10 10। এইটুকুনি একদম আস্তে করে আরেকবার দেখি। এর পরের লাইন রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। তো এই পুরোটাকে আমরা দুটো ছোটো পার্টে ভাগ করব। প্রথম পার্টে দেখে নেব রঙ্গিনী বিহুর নেশা, এইটুকুনি কীরকম বাচ্চা আগে দেখি। এবার এইটুকুনি ট্যাপস দেখে নিই। ই স্ট্রিংয়ের 10, তারপরে বি স্ট্রিংয়ের 10 10 10 8 বাজিয়ে জি স্ট্রিংয়ের 10, বি স্ট্রিংয়ের 8 10। এইটুকুনি একদম আস্তে করে আরেকবার দেখি। এর পরের পার্টে দেখব কোন আকাশে নিয়ে যায়, প্রথমে দেখব কীরকম বাজছে। এবার এইটুকুনি ট্যাপস দেখে নিই। বি স্ট্রিংয়ের 8, জি স্ট্রিংয়ের 10, বি স্ট্রিংয়ের 8 10 8, জি স্ট্রিংয়ের 10 7। একদম আস্তে করে একবার দেখি এইটুকুনি। তারপরে আবার আসছে ফাগুনেরও মোহনায়। এখন অবধি যেটুকু বাজালাম সেটুকু পুরোটা একসাথে বাজালে কীরকম বাজছে একবার দেখে নিই। এর পরের লাইন আসছে ও মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়। তো এইটাকে আমরা পুরোটা একসাথেই দেখব, তাহলে সুবিধা হবে। তো দেখি প্রথমে কীরকম বাজছে। এবার এইটুকুনি ট্যাপস দেখে নেব। ই স্ট্রিংয়ের 10 10 8 বাজিয়ে বি স্ট্রিংয়ের 10, তারপর আবার ই স্ট্রিংয়ের 10 8 10 12 10 8 10 8 10 12 10। একদম আস্তে করে আরেকবার দেখি। এরপরে আসছে কন্যে রে তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে ঝিলমিলিয়ে যায়।
তো প্রথমে দেখব কোন্নে রে তোর ভাবনা, এটুকুনি কিরকম বাজছে আগে দেখি। এইটুকুনি ট্যাপস দেখে নিই। স্ট্রিংয়ের 12 12 12 12 12 12 10 8। একদম আস্তে করে এটুকুনি আর একবার দেখি। এরপরের পাটে দেখব ঝিলমিলিয়ে যায় রে ঝিলমিলিয়ে যায়, কিরকম বাজছে আগে দেখি। এবার এইটুকুনি ট্যাপস দেখি। স্ট্রিংয়ের 10 8 10 12 10 8 10 8 10 12 10। একদম আস্তে করে আরেকবার দেখি। এই পুরো পার্টটা কিন্তু আরেকবার রিপিট হচ্ছে, তো পুরোটা একসাথে বাজলে কিরকম বাজছে একবার বাজিয়ে দেখিয়ে দিই। এরপর আসছে কোন অচেনা দেশান্তরে তোর সাথে এই তেপান্তরে, কিরকম বাজছে একবার দেখে নিই। তো এই দুটো লাইনের জন্য কিন্তু এই একটা ট্যাপস দুবার রিপিট করলেই হয়ে যাবে। তো ট্যাপসটা কি হচ্ছে দেখে নিই। স্ট্রিংয়ের 10 স্ট্রিংয়ের 8 10 12 10 8 বাজিয়ে আবার স্ট্রিংয়ের 10 8। এই ট্যাপসটাই কিন্তু দুবার রিপিট করলেই পুরো লাইনটা হয়ে যাচ্ছে। আর একবার বাজিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপরে আসছে মোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুড়ি ঘুড়ি উড়ি উড়ি উড়ে যায়। তো প্রথমে দেখে নেব মোর মনের প্রজাপতি, কিরকম বাজছে আগে দেখি। ট্যাপস দেখে নিই এইটুকুনির। স্ট্রিংয়ের 10 10 10 10 8 বাজিয়ে স্ট্রিংয়ের 10 স্ট্রিংয়ের 8 10। একদম আস্তে করে আরেকবার দেখি। এরপরের পাটে দেখব নাচি নাচি ঘুড়ি ঘুড়ি উড়ি উড়ি উড়ে যায়। তো কিরকম বাজছে প্রথমে দেখি। এবার এইটুকুনি ট্যাপস দেখে নিই। স্ট্রিংয়ের 8 স্ট্রিংয়ের 10 স্ট্রিংয়ের 8 10। এই ট্যাপসটা 3 বার রিপিট করলেই কিন্তু নাচি নাচি ঘুড়ি ঘুড়ি উড়ি উড়ি অবধি হয়ে যাচ্ছে। কিরকম হচ্ছে আবার আবার 3 বার রিপিট করলাম। তারপরে উড়ে যায়টা যখন হচ্ছে তখন স্ট্রিংয়ের 8 স্ট্রিংয়ের 10 7। তাহলে একদম আস্তে করে আরেকবার দেখাই। একবার দুবার 3 বার কমপ্লিট হয়ে গেল। তারপরে এরপরে আসছে মন হারানোর ঠিকানায়। সেম ফাগুনেরও মোহনায় যে ট্যাপসটা বাজিয়েছিলাম ওটাই রিপিট হবে। তাহলে এই পুরোটা যে বাজালাম কোন অচেনা দেশান্তরে তোর সাথে এই তেপান্তরে থেকে মন হারানোর ঠিকানায় অবধি, পুরোটা একসাথে যদি বাজাই কীরকম বাজবে একবার বাজিয়ে দেখিয়ে দিই। এরপরের লাইন প্রেম রাঙামোর কবিতা সুরের অন্তরে। তো দুটো পার্টে ভাগ করবে এটাকে। প্রথম পার্টে দেখব প্রেম রাঙামোর কবিতা, এইটুকুনি কীরকম বাচ্চা আগে দেখি।
এবার এইটুকুনি ট্যাপ শিখে নিই। স্ট্রিংয়ের 10 10 10 10 10 8 বাজিয়ে জি স্ট্রিংয়ের 10, তারপর বি স্ট্রিংয়ের 8 10, একদম আস্তে করে আরেকবার দেখাই। এরপর আসছে সুরের অন্তরে। তো প্রথমে দেখি কিরকম বাজছে। এবার এইটুকুনি ট্যাপস দেখি। বি স্ট্রিংয়ের 8 8, জি স্ট্রিংয়ের 10, বি স্ট্রিংয়ের 8, জি স্ট্রিংয়ের 10 7। আর একবার দেখি। এই দুটোকে একসাথে যদি বাজে কিরকম বাজছে। এরপরে যে লাইনটা আসছে, ঝিরি ঝিরি ঝড় না ধারায় নতুন রং ঝরে, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ট্যাপসটা যে বাজালাম এটাই রিপিট করব। মানে এই ট্যাপসটা দুবার রিপিট হচ্ছে। কিরকম? এরপরে আসছে সবুজে সবুজে হৃদয় কেমন করে। তো প্রথমে দেখব সবুজে সবুজে এইটুকুনি কিরকম বাজছে। এইটুকুনি ট্যাপস কি হচ্ছে, বি স্ট্রিংয়ের 10, ই স্ট্রিংয়ের 8 8 10 12 12 10। আর একবার দেখাই। এর পরের পাটে দেখব হৃদয় কেমন করে, কিরকম বাজছে দেখি। এইটুকু ট্যাপস কি হচ্ছে, বি স্ট্রিংয়ের 10 10, ই স্ট্রিংয়ের 8 10 12 12 10। আর একবার দেখাই। তাহলে সবুজে সবুজে হৃদয় কেমন করে দুটোকে একসাথে বাজালে কিরকম বাজছে আর একবার দেখাই। এরপরে যে লাইনগুলো আসছে সেই লাইনগুলোর জন্য আমরা যে প্রথমে বাজালাম ও মোর মন হারিয়ে যায়, ওখান থেকে মন হারানোর ঠিকানায় অবধি যে ট্যাপসগুলো বাজিয়েছি ওই ট্যাপসগুলো রিপিট করলে পরের লাইনগুলো কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা গানটা একদম ভালো করে একবার শুনে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এবারে আসছি ইন্ট্রো পার্টে। ইন্ট্রো পার্টটা কীরকম বাজছে প্রথমে আগে দেখে নিই। তো এখানে হ্যামার অন পুল অফ ইউজ হয়েছে। আমি হ্যামার অন পুল অফ দিয়েই ট্যাপসটা দিচ্ছি। যারা হ্যামার অন পুল অফ ইউজ করতে পারবে খুব ভালো, শুনতে ভালো লাগবে। আর যারা পারো না তাদের জন্য ইজিটা আমি বলে দেবো, ইজি ওয়ে কী আছে। তো ট্যাপস কী হচ্ছে দেখে নিই। জি স্ট্রিংয়ের 7 10 বাজিয়ে বি স্ট্রিংয়ে চলে আসবো, 8 10 10, তারপরে 8 থেকে 10 হ্যামার করে আবার 10 থেকে 8 পুল অফ করবো একসাথে করে। জি স্ট্রিংয়ের 10 7 7 7 বাজিয়ে ডি স্ট্রিংয়ের 10, তারপর আবার জি স্ট্রিংয়ের 7 9, তারপর আবার আগের মতনই 7 থেকে 9 হ্যামার করে 9 থেকে 7 পুল অফ একসাথে। পুরো ট্যাপসটা দুবার রিপিট করলেই ইন্ট্রো পার্টটা হয়ে যাচ্ছে। যারা হ্যামার অন পুল অফ ছাড়া বাজাতে চাও তারা হ্যামার অন পুল অফটাকে অ্যাভয়েড করলেই নর্মাল যেরকম হয় সেরকমই বাজানো যাবে, শুনতে এরকম লাগবে। একদম সিম্পল, শুধু যেখানে এইচ লেখাটা শুরু হচ্ছে ওখান থেকে পুরো বাদ দিয়ে দেবে। মানে জি স্ট্রিংয়ের 7 10 বাজিয়ে বি স্ট্রিংয়ের 8 10
10 8 ব্যাস। তারপরে আবার ডিস্টিংয়ের 10 7 7 7, ডিস্টিংয়ের 10, আবার ডিস্টিংয়ে 7 9 7। একদম সিম্পল। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে নতুন লেসন নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই প্র্যাকটিস করতে থাকো। টাটা।